ফিরে এলাম বিরতির পর সংবাদ সারাদিন নিয়ে। এখন যে ছবি আপনাদের দেখাবো, আজ 31শে ডিসেম্বর 2023 সালের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর আজকে বর্ষ শেষের আনন্দ উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ গেছে এই আনন্দে সামিল হতে। আর সেই জায়গা থেকে টাকির ছবি যদি দেখি, সকাল থেকে দেখাচ্ছি যে নৌকো বিহারে যেমন আনন্দ পাচ্ছেন মানুষ, পাশাপাশি টাকিতে যা দেখার আছে সেই ছবি আমরা দেখছিলাম যে মানুষ গেছেন টাকিতে আনন্দ করার জন্য। আমরা কথা বলবো, সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, টাকির ছবি কিছুক্ষণ আগেও তুমি আমাদের দেখাচ্ছিলে। আজ সকাল থেকেই প্রচুর মানুষের ভিড়, বর্ষ শেষের আনন্দ ছুটি উপভোগ করতে টাকিতে প্রচুর মানুষ ভিড় করেছেন, তাই তো? একেবারে ঠিক। দেখো, বর্ষবরণের ঠিক কয়েক ঘন্টা আগে টাকি শেষ রবিবার, বছরের শেষ দিন, সেই নিয়ে টাকি কিন্তু ইতিমধ্যে যত বেলা বেরিয়েছে তত কিন্তু পর্যটকদের দল নেমেছে। একদিকে চড়ুইবাতির টানে, অন্যদিকে নৌকো বিহার অর্থাৎ ইছামতি নদীপক্ষের নৌকো বিহার ওপার বাংলাদেশকে কাজে দেখতে। আমি সকাল থেকে এই ছবিটা দেখাতে যাইবো। দেখো, এই যে টাকির বিশেষ করে কেজি বিহার যেখানে রয়েছে দেখতে পাচ্ছ, এই পাশাপাশি আরো একজন পর্যটক আছে, তার সাথে কথা বলবো। এই নতুন বছর কিভাবে সেলিব্রেট করছেন, তার আগেই আজকে শেষ রবিবার, বছরের শেষ 2023-এর প্রস্তাব বসিরহাট টাকিচার একটা ভালো আগমন বার্তা কে আর দিতে পারে। এখানে মোটামুটি বসিরহাট টাকি বিভিন্ন প্রান্ত থেকে নতুনভাবে এসছে সেলিব্রেশন করতে। টাকি বরাবরই অনেকেরই খুব প্রিয় জায়গা। কলকাতা থেকে, কলকাতা প্রিয় মানুষও টাকির এই ইছামতি নদীর ধারে, ওপারে বাংলাদেশ, এপারে ভারতবর্ষ, এই আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ভালোভাবে কাটুক, সবকিছু সামান রেখেই ভালোভাবে কাটুক, ভালোভাবে উৎসবে মেতে উঠুক, সবাই এই কামনাই করি। দেখো, তুমি দেখতে পাচ্ছ একেবারে বছরের শেষ দিন, বিশেষ করে শেষ রবিবার কিন্তু তারা চেটে পুটে নিতে চাইছে। আমি একবারে কথা বলার চেষ্টা করবো যারা আছে, বিশেষ করে যারা এখানকার পর্যটকরা, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা আজকে শেষ রবিবার অর্থাৎ শেষ দিনে তারা কিভাবে উপভোগ করছে আমি একবার কথা বলার চেষ্টা করবো। আমি একজন এখানকার যারা আছে, আজকের দিনটা কেমন লোকে কাটাতে চাইছেন, বিশেষ করে শেষ রবিবার কিভাবে কাটাতে চাইছেন? আজকে বছরের শেষ দিন খুবই মজা করে কাটাতে চাইছি। কি কি সকাল থেকে কি কি মেনু বা কি কি সেলিব্রেট করবে? সকাল থেকে না, আমরা এখানে একটু আগেই এলাম, আর এখান থেকে আরো একটু সাইট সিন ঘোরার ইচ্ছে আছে। সবে এখানে একটু এনজয় করছি, তারপরে বোট রাইডেরও ইচ্ছে আছে। ওভারঅল খুব এনজয় করছি আজকে বছরের শেষ দিনটাতে। সারাদিনের মেনু কি আছে আসছে বর্ষবরণের আগে, নতুন বর্ষকে কি মেনু কি আছে? মেনু তো আজকে টোটালি মানে বাইরেই সারাদিন কাটানোর ইচ্ছে ফ্যামিলির সাথে। হ্যাঁ মধুমন্তী, তুমি শুনলে বিশেষ করে বছরের শেষ দিন এরা বিভিন্নভাবে সেলিব্রেট করছে। আমি পাশাপাশি এখানকার যারা আছে ইছামতির পাড়ে, অর্থাৎ তুমি জানো আর কয়েক ঘন্টা পরে বর্ষবরণ, তারপরে টাকির পর্যটকদের দল নেমেছে বর্ষবরণ উৎসবে। আমি সরাসরি একজনের সঙ্গে কথা বলবো, আজকে বছরের শেষ দিন কিভাবে সেলিব্রেট করছে আর কয়েক ঘন্টা। আজকে আমরা ওয়াইও হসপিটাল থেকে আমাদের গ্রুপ এসছে পিকনিক করতে। তো আজকে সারাদিন আমাদের প্ল্যানিং এখানে, সারাদিন আজকে ঘুরবো, মজা করবো বন্ধুদের সাথে। তো আমাদের ওয়াই হসপিটাল নিউ টাউন, ওখান থেকে আমাদের গ্রুপ আজকে সারাদিন মানে গোটা রাত ধরে আজকে বন্ধু বান্ধবের সাথে মজা করবো। গোটা রাত ধরে মানে নিউ ইয়ারটা আমরা মানে সেলিব্রেট করবো, এবং খুব ভালো লাগছে এখানে আমরা এসে, খুব এনজয় করছি, আমরা খুব মজা করছি বন্ধুদের সাথে। মধুমন্তী, তুমি শুনলে বিশেষ করে যারা আসে টাকির ইছামতির পাড়ে, তারা কিন্তু একেবারে বর্ষবরণের আর কয়েক ঘন্টা আগেই কিন্তু টাকির ইছামতি বাড়িতে ভিড় জমিয়েছে। তারা বিভিন্ন বর্ষবরণের উৎসব তারা এখানেই মানাবেন এমনটা বোঝাই যাচ্ছে। আপাতত ধন্যবাদ সঞ্জীব তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। এবার যে ছবি দেখাবো, অর্থাৎ যেমনটা বলছিলাম যে আজকের দিনটা অর্থাৎ এই বর্ষবরণের রাত যতক্ষণ না আসছে তার আগে অবধি চুটিয়ে দিনটাকে উপভোগ করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ ভিড় করেছেন এবং তাদের কিছু প্ল্যানিং রয়েছে, তারা তাদের মতো করে সেইভাবে কাটাচ্ছেন এবং সেই ছবি টুকরো টুকরো করে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা শান্তিনিকেতনের ছবি দেখিয়েছি, টাকির ছবি দেখিয়েছি, এবার তারাপীঠের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বছরের শেষ দিন মন্দিরে মন্দিরেও কিন্তু বেশ ভিড় জমে উঠেছে। নতুন বছর সবার ভালো কাটুক এই প্রার্থনা নিয়েই কিন্তু ভক্তদের ঢল মন্দিরে। কথা বলবো ঋতদাস চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন তারাপীঠ থেকে।
ঋতুদাস, আজকের দিনে, বছরের শেষ দিনে মানুষ প্রার্থনা করতে গেছেন যাতে যে নতুন বছর আসছে তা যেন খুব ভালোভাবে কাটে, আর সেই জন্য প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি এই তারাপীঠে এবং অন্যান্য মন্দিরে তো রয়েছে। এই মুহূর্তে সেখানে কি চলছে? হ্যাঁ, একদমই। দেখো, আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি তারাপীঠ মন্দিরে, এবং এই তারাপীঠ মন্দিরেও কিন্তু কার্যত উপচে পড়া ভিড় এটা বলাই যেতে পারে। সকাল থেকেই প্রায় পুণ্যার্থীরা এই তারাপীঠ মন্দিরে ভিড় করছেন, এবং তুমি জানো আজ 31শে ডিসেম্বর, আগামীকাল 1লা জানুয়ারি, অর্থাৎ এই নতুন বছরকে স্বাগত জানাতে এবং নতুন বছর যেন সকলের ভালো কাটে সেই জন্যই কিন্তু কার্যত পুণ্যার্থীরা এই তারাপীঠ মন্দিরে ভিড় করছেন। এবং তোমাকে আরো একটা যে জিনিস দেখানোর চেষ্টা করব, আগামীকাল এই যে 1লা জানুয়ারি লক্ষাধিক ভক্তের সমাগম হবে, এবং মন্দির কমিটির দাবি প্রায় 70% অর্থাৎ 70% ভক্ত সমাগম হবে রাজ্য এবং ভিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এবং 30% ভক্তের সমাগম হবে ভিন দেশ থেকে। এমনটাই অন্তত মন্দির কমিটির দাবি। আর সেই জন্যই কিন্তু কার্যত আলোকসজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে মন্দিরের চারিদিক, এবং এই নতুন বছরকে কিন্তু স্বাগত জানানো হবে আতশবাজির মাধ্যমে। আতশবাজি পুড়িয়ে, অর্থাৎ আজ রাত্রি আতশবাজি পুড়িয়ে কিন্তু এই নতুন বছরকে স্বাগত জানানো হবে। এবং এই ভক্ত সমাগমের জন্যই কিন্তু রাত 11টা অবধি মন্দির খোলা থাকবে, যেখানে পুণ্যার্থীরা যখন রাত 11টা পর্যন্ত পুজো দিতে পারবে। এবং তোমাকে আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করি যে আজকে সকাল থেকে কার্যত পা ফেলার জায়গা নেই তারাপীঠ মন্দির চত্বরে, এমনকি গর্ভগৃহেও ঢুকতে পারিনি আমরা। তার কারণ সেখানেও কিন্তু জায়গায় হয়নি, সেখানেও কিন্তু পুণ্যার্থীদের কার্যত ঢল নেমেছে। এবং তোমাকে আমি আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করব, এখন তারাপীঠ মন্দির চত্বর, সেখানে কিন্তু পুণ্যার্থীরা বসে আছেন ভোগ খাবার আশায়। আর কিছুক্ষণের মধ্যেই মা তারাকে ভোগ নিবেদন করা হবে। আর 5টি দিনের মতন এদিনও মা তারাকে ভোগ নিবেদন করা হবে, যেখানে থাকবে অন্ন, পোলাও। এবং তোমাকে আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করব, কিছুক্ষণের মধ্যেই মা তারাকে ভোগ নিবেদন করা হবে, তার জন্যই কিন্তু ভোগের সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে গর্ভগৃহে, এবং উপাচার হিসেবে দেওয়া হবে মৎস্য, তার সঙ্গে বলির পাঁঠার মাংস, যেটা আর প্রত্যেক দিনই তন্ত্র মতে পুজো করার কারণে কিন্তু মা তারাকে দেওয়া হয়। আজও সেই ভোগ কিন্তু মা তারাকে নিবেদন করা হবে, সেই প্রস্তুতি কিন্তু চলছে। এবং ইতিমধ্যে কিন্তু নতুন বর্ষকে স্বাগত জানানোর জন্য তারাপীঠ মন্দিরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এছাড়াও মন্দির কমিটির দাবি হ্যাঁ ঋতু, হ্যাঁ দেখো, এছাড়াও মন্দির কমিটির দাবি এই যে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য যে লক্ষাধিক ভক্তের সমাগম হবে, এই লক্ষাধিক ভক্তের সমাগমের জন্য কিন্তু চুলচেরা নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে তারাপীঠ মন্দির চত্বর, যেখানে ইতিমধ্যেই মন্দির কমিটির তরফে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে, পাশাপাশি বৈঠক করা হয়েছে পুলিশের সঙ্গেও। এবং প্রতিটি মন্দিরের যে প্রতিটি প্রান্ত, সে প্রতিটি প্রান্ত মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়, যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে মন্দিরের এলাকায়, সেই জন্য কিন্তু মুড়ে ফেলা হয়েছে। এছাড়াও তোমাকে দেখানোর চেষ্টা করবো, এখন কিন্তু ভোগ নিয়ে যাওয়া হচ্ছে মা তারার, যেখানে মৎস্য দেওয়া হয়েছে মা তারাকে, সঙ্গে বলির পাঁঠার মাংস দেওয়া হবে। এবং মা তারাকে এই ভোগ নিবেদন করার পরেই কিন্তু এখানে যে পুণ্যার্থীরা বসে আছেন ভোগ গ্রহণের আশায়, তারা কিন্তু ভোগ গ্রহণ করবেন। ধন্যবাদ ঋতু। কথা বললেন আমাদের প্রতিনিধি ঋতু দাস চট্টোপাধ্যায়ের সঙ্গে। বছরের শেষ দিনে মন্দিরে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম। আমরা তারাপীঠের ছবি এই মুহূর্তে দেখছিলেন, দেখাবো এবার জয়রামবাটির ছবি। যেমনটা বলছিলাম, বছরের শেষ দিনটা এবং নতুন যে বছর আসছে তা যেন খুব ভালো কাটে সকলের, সেই প্রার্থনা নিয়ে ভক্তরা ভিড় করেছেন মন্দিরে মন্দিরে। তারাপীঠের পর এবার জয়রামবাটির ছবি দেখতে পাচ্ছেন। সকাল থেকেই মাতৃ মন্দিরে আরাধনা শুরু হয়েছে। জয়রামবাটিতে কতটা ভিড় রয়েছে বছরের শেষ দিনে সেই ছবি দেখতে পাচ্ছেন। সকাল থেকে অনেক ভোর থেকে এই ভিড়, প্রার্থনা একটাই, নতুন বছর যেন ভালো কাটে সকলের।